পাচ্ছি না, শুইতে পাচ্ছি না, খাইতে পাচ্ছি না, কিছুতে খালি এরকম করি। দেখতে তো আসবে আমাদেরকে, একটু খাওয়া দাওয়া খাইতে দিলে আমরা না খেয়ে এখন চুলা সব বন্ধ হয়ে আছে। এমন জল যে খাটে আরেকটু হলেও খাটে উঠতো, এখন আমাদের আলমারি অব্দি পুরো জল উঠে গেছে, আমরা কোনো ব্যবস্থাই করতে পারি না। রাত্রে তো আমরা গেলাম দিলীপ বর্মন কাছে, ও তো আসছে না। রাতভর লাগাতার বৃষ্টির জেরে শিলিগুড়ির একাধিক এলাকা জলমগ্ন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে শিলিগুড়ি পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের পোকাইজোত ও সত্যজিৎ নগর সহ এক বিস্তীর্ণ এলাকা এখন কার্যত জলের তলায়। বেলা গড়ালেও বহু বাড়ির ভেতরে এখনও হাঁটু সমান জল, ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন হাজার হাজার স্থানীয় বাসিন্দা। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি নালা বা ড্রেন পরিষ্কার না করার কারণেই প্রতি বছর বর্ষায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় কাউন্সিলরকে বারবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। এবারের বৃষ্টিতে ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং পড়ুয়াদের বই খাতা ভিজে নষ্ট হয়ে গেছে। বহু পরিবার গৃহবন্দী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বাড়িঘর ছেড়ে অনেক মানুষ বাধ্য হয়ে সংলগ্ন রেল লাইনের ওপর আশ্রয় নিয়েছেন। ঘরে উনুন জ্বলার উপায় না থাকায় কেউ বাইরে থেকে খাবার কিনে খাচ্ছেন, আবার কেউ রেল লাইনের ধারেই কোনো মতে অস্থায়ী উনুন বানিয়ে রান্নার ব্যবস্থা করছেন। শিশু ও বয়স্কদের নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারগুলির। এই চরম সংকটের মাঝেই এগিয়ে এসেছেন এলাকার একদল যুবক। তারা নিজেদের উদ্যোগে চাল ডাল সংগ্রহ করে খিচুড়ি রান্না করে জলবন্দী মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছেন। এমনকি প্রশাসনের অপেক্ষা না করে স্থানীয় মানুষজন নিজেরাই কোমর বেঁধে নালা পরিষ্কারের কাজে নেমে পড়েছেন। বাসিন্দাদের ক্ষোভ, পরিস্থিতি এত শোচনীয় হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত প্রশাসনের কোনো প্রতিনিধি এলাকায় এসে পৌঁছননি। এলাকাবাসীদের আশঙ্কা, ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। জল নামার কোনো লক্ষণ না থাকায় চরম দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে দিন কাটছে দুর্গতদের। বলে কি, দিদি আমাকে ভোটটা দেন, দিদি আমাকে ভোটটা দেন, এরকম খালি নমস্কার দিতে থাকে। কিন্তু এখন তো আসতে লাগে, কতটা সমস্যা হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। মানে এই যে ভোটের সময় কি হয়? ভোটের সময় আসে দরজা এসে বলবে ভোট দিন, আর এখন কাজের সময় এখন কেউ নাই। ভোটের পর দেখা পাওয়া যায় না, ভোটের পরে কারো দেখা পাওয়া যায়। আপনারাই তো ভোটটা দিয়ে আসে আর বলে দিতে, আমরা দিই। এখন সরকার নতুন সরকার আছে, নতুন ইয়ে চাচ্ছি। নতুন সরকার এখন আপনারা নতুন সরকারের কাছে কি আর্জি জানাচ্ছেন? নতুন সরকার আয়োজন আছে যে আমাদের সুবিধার মতো নিয়ে করে দেউক আমাদের। কোনো ব্যবস্থা না, আমি খালি চাই, আমরা চাই যে আমাদের এখানে কোনো জলের একটা ব্যবস্থা করুক, যেন আমাদের প্রত্যেক বছর এরকম যেন জল না উঠে। আমরা এটাই চাই, আর কিছু না। কোন এলাকা এটা? কষ্ট হয়, এত কষ্ট হয়। কোন এলাকা এটা? এটা সত্যজিৎ নগর 46 নম্বর ওয়ার্ড। এই প্রত্যেকবারই কাউন্সিলরকে বলা হয়? প্রত্যেক বছর বলা হয়, প্রত্যেক বছর আসে, কিন্তু দেখে যায় কোনো ব্যবস্থা, কোনো কিছু করে না। এখানে ভোটের সময় ভোট আসবে, ভোট চাবে, সবই করবে, কিন্তু আমাদের এখানকার একটা ব্যবস্থা ওরা কেউ করবে না। যে অবস্থা ছিল, যদি 40-45 চেংড়াগুলা যদি ওখানকার বড় ব্রিজটা যদি না সাফা করতো, তাহলে এটা পুরা কি হইতো মানে বলার মুশকিল। রাত্রে 9টার দিকে আমি সব বাল বাচ্চা নিয়ে ওই যে ব্রিজে ওখানে দাঁড়াইছিলাম, কেউ নাই। কি করব, কোথায় যাব, কাকে ডাকবো? কেউ শুনতেছে না, কেউ উঠবে কেউ, মানে এত জল কিছু নাই। এই জল যে দেখতেছেন আপনি, এইদিকে ওইদিকে, এই জল কিছু না। জলটা ছিল ভয়ানক, মানে ওরকম নদীতেও জল দেখা যায় না যেরকম জল চলতেছিল। আমাদের সমস্যা অনেক হয়েছে, ঘরে জল ঢুকে গেছে, কোনো লোক ঘুমাইতে পারছি না, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, গ্যাস নাই, কি করব? আমরা তো এই যে সব লোক নিয়ে বসে আছি যে কোনো উপায় বুদ্ধি হবে, কিছু উপায় বুদ্ধি হচ্ছে না। আমাদের এখন কেউ আসে আমাদের যে কিছু বলবে যে ভাই তোমরা একটা শান্ত হও, তোমাদের ব্যবস্থা আমরা করতেছি, কেউ আসতেছে না, আমাদের কেউ খবর নিচ্ছে না, কিছু বলতেছে না। কি করব আমরা এখন? আমরা তো নিরুপায় হয়ে আছি এখন, কেউ তো আমাদের এখানে আসতেছে না। কালকে জল ঢুকেছিল ঘরে? পুরো ঘরে জল ঢুকছে, সারা রাত আমরা ঘুমাইতে পারিনি, সারা রাত আমরা বসে আছি। জল ঢুকছে, তারপরে আগে যে ছিল আমাদের টিএমসি সরকার যে ছিল, ওরাও কিছু নালা এসে কিছু করতে পারলো না। এখন বিজেপি সরকার আসলে বললো কি সবার ভালো জন্য জয় শ্রীরাম আসলো, এখন দেখি জয় শ্রীরাম মানে ভয়ে গেট খুললে না। আর আমরা এই যে পাড়া প্রবন্ধে সব নিজে বানায়, নিজে সবার বাড়ি থেকে 1 কিলো 1.5 কিলো করে চাল করে আমরা নিজে করতেছি। এখন যার বাড়িতে খাওয়ার নাই, বাচ্চাগুলা রাত্রে ঘুম নাই,
সব আমরা নিজে মানে যার বাড়ি উপরে আছে এই শোটারের মধ্যে এই শোটারে বাচ্চা ঘুমাইছে মানে এরকম হালাত। ওয়ার্ড নাম্বার 46 আমাদের খুব খারাপ।